চোখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে চোখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে থাকো লক্ষ্মী থাকো লক্ষ্মী থাকো লক্ষ্মী থাকো লক্ষ্মী। আরে বাবা, এত সকালে কে চা করলো? গুড মর্নিং বউ দিদি। গুড মর্নিং। চাটা তুমি বানিয়েছো? হ্যাঁ। এ মেজদা ভাই, আরে বিস্কুটের কৌটোটা কোথায়? রান্নাঘরে খুঁজে পাচ্ছি না। টেবিলের ওপর আছে, দেখ। চা করেছিস? না, আমি বানাইনি, বউ দিদি বানিয়েছে। ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ। তবে এগুলো আমরা করে দিতে পারবো, এতকাল তো একাই করেছি। হ্যাঁ, এতে আমাদের অভ্যেস আছে, তাই তুমি এটা নাও। শোনো, আগে তোমাদের কি অভ্যেস ছিল না ছিল সেটা আগের ব্যাপার। এখন বৌদিদি বাড়িতে এসে গেছে, তাই আগের কিছু কিছু অভ্যেস তোমাদের পাল্টাতে হবে। আর এটাই এখন থেকে নতুন নিয়ম যে আমি সকালের জল খাবার করে সবাইকে দেব। থ্যাংক ইউ। আচ্ছা শুভ, রূপ, সবার আগে ডিপোজিটের টাকাটা কিভাবে জোগাড় করবো সেটার উপর ফোকাস করতে হবে। আর ভাগ্যশ্রী, হ্যাঁ বলছিলাম আমি আর রূপ আজকে দোকানে যাবো না ঠিকই, কিন্তু আমাদের বেরোতে হবে। ওই একেবারে খেয়েই বেরোবো। তোমরা কতক্ষণে বেরোবে? ঘন্টাখানেক। ঠিক আছে, আমি তোমাদের খাবারটা রেডি করি। আরে আরে কোথায় যাচ্ছ? চাটা তো খেয়ে যাও। আরে আরে এইভাবে চা খায় নাকি কেউ? আমি খাই। এক রাত্রিরেই তুই থেকে তুমি। পয়েন্ট টু বি নোটেড। এই কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়েছে? কিছু হয়নি তো? কেন কিছু হবে? কিছু হয়নি। আরে মেজদা ভাই, এ তো গুড। পরেরটা, এ দেখ। পরের পাতা। শুভ, হ্যাঁ, সে কই? সে কে? তোমার বড়দা ভাইয়ের বউ কোথায় সে? ও ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী মারাচ্ছে। পেয়েছি। হ্যাঁ মা, এই যে বধির সাথে যখন তোমার বিয়েটা হয়ে গেছে তখন এই বাড়ির কিছু নিয়ম কানুন তোমার জানা দরকার। এই বাড়িতে সকালবেলা জল খাবার শুধু আমি একাই খাই। চা খাবার পর আমার ছেলেরা কিন্তু ভাত ডাল মাছের ঝোল খেয়ে বেরিয়ে যায়। ওদের বেরোনোর আগে কিন্তু তোমাকে সব খাবার তৈরি রাখতে হবে। ওই সকালবেলা উঠে একটু চা করলাম আর ফুডুং ফাডুং করে কিছু খাবার করে দিলাম, ভেবো না যে বিরাট কাজ করে ফেলেছো। মা, আমিও তো ব্যবসায়ী বাড়ির মেয়ে, আমার মামার বাড়িতেও এই নিয়মগুলো একই। মামাও তো সকালে থাক, তোমার মামার বাড়িতে তুমি কি করতে সেটা জানার আমার কোনো ইচ্ছে নেই। আর তুমি কি সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। তো বাড়িতে রান্না বান্না কিছু হয়েছে নাকি? ওরা তো কিছু মুখে দিয়ে বেরোবে। সব রান্না হয়ে গেছে মা। যেটুকু অধিকার পেয়েছো তার সীমার অতিক্রম করো না কিন্তু। আমাকে মা বলে ডেকে আমার মাথা গরম করিয়ে দিও না। বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। বৌদিদি তাহলে কি বলে ডাকবে তোমায় মা? কিছু বলে আমাকে ডাকার দরকার নেই। সম্পর্ক থেকে, ভালোবাসা থেকে মানুষের ডাক আসে। জোর করে চাপিয়ে দেওয়া ডাক ডেকে কোনো লাভ নেই। আমি যে তোমাকে সব সময় আমার মায়ের মতোই ভালোবেসেছি। ওসব বাজে কথা ছাড়, আগে বল টাকার কোনো জোগাড় হলো? না মা, আমরা দেখছি। আচ্ছা, মামাকে তো দেখেছি
অনেক সময় অনেককে বাকিতে জিনিস দেয়, মানে টাকা ডিউ রেখে অনেক জিনিস দেয়। যাদের সাথে ভালো সম্পর্ক তাদেরকে দেয়। আচ্ছা, আমাদের কি এরকম কোনো কাস্টমার নেই যাদের কাছে আমরা টাকা পাবো? হ্যাঁ, এরকম তো অনেকে আছে যাদের কাছ থেকে আমরা টাকা পাই। তাহলে সবকটা হিসেবের খাতা মিলিয়ে দেখ, কাস্টমারের একটা লিস্ট তৈরি কর, তাহলেই তো বোঝা যাবে কার থেকে কত টাকা পাই আমরা। মা, বৌদিদি কিরকম স্মার্ট দেখেছো? ব্যবসার মাথাটা কিন্তু খুব পাকা। আগে কাজের কাজটা কর। হ্যাঁ মা। বর্দা ভাই, তুই আর শুভ যদি একটু বলতে থাকিস, আমি একটা ট্যাবুলেশন শিট বানিয়ে ফেলেছি। প্রিন্ট আউট বের করে সেটা ক্রস চেক করলেই হয়ে যাবে। হ্যাঁ চল। মা, আর এটা কে? আমি আসছি। বর্দা ভাই, রজত রায় 20 লাখ টাকা বাকি। বলছিস কি? বর্দা ভাই, লোকটা কিন্তু অনেকদিন ধরে ঘোরাচ্ছে। হ্যাঁ, একটু চাপ দিলেই কিন্তু আমাদের ডিপোজিটের টাকাটা আর হচ্ছে উকিলের ফিসটা অর্ধেক হলেও চলে আসবে। এত টাকা কি একবারে দিতে পারবে লোকটা? এমনিতে লকডাউন গেছে, ওনারও তো ক্রাইসিস থাকতে পারে। যদি প্রবলেম না থাকতো তাহলে তো হয়তো এতদিনে টাকাটা আমাদের দিয়েই দিত। ওসব বলিস না তো বর্দা ভাই, লোকটা না বেসিক্যালি আমাদের টাকা মেরে দেওয়ার তালে আছে। মা, এই বর্দা ভাইয়ের না ভালো মানসিকতার সুযোগ নিয়ে সবাই মাথায় চড়ে বসে। ব্যবসা করতে গেলে না বর্দা ভাই এত নরম মনে চলে না, একটুখানি করা হয়। আমি চট করে জামা কাপড়গুলো মেলে আসি, এরপরে তো সবাই খেয়ে দিয়ে বেরোবে। শুভ, তুই একটা কাজ কর, তুই রূপের সাথে ওনার ব্যাপারে কথা বল, ওনাকে ফোন কর। আর হ্যাঁ, ওনার সাথে কিন্তু রুডলি বিহেভ করবি না। আরে লকডাউনের সময় ওনারও তো টাকা পয়সা নিয়ে ক্রাইসিস থাকতে পারে। আর একজন ব্যবসায়ী হয়ে আরেকজন ব্যবসায়ীকে হ্যারাস করাটা ঠিক নয়। এমনও তো হতে পারে যে আমার মতন উনিও বিপদে পড়ে আছেন। আর এতে ভালো মানসিকতার কিছুই নেই, এটা নীতির প্রশ্ন। জীবনে আমার সমস্যাটাই সমস্যা, আর কারোর কোনো সমস্যা নেই, এটা ভাবাটা স্বার্থপরতা। তোমার মতো এতটা নীতিবোধ সবার থাকে না। নিজের স্বার্থটা না ভেবে অন্যের কথা ভাবতে সবাই পারে না।